ওয়েলকাম টু সিনেমা শর্টেন। আপনারা দেখছেন দ্য হিচার। সিনেমার শুরুতে আমরা জিম নামক একটি ছেলেকে দেখতে পাই যে তার গাড়ির পাশে দাঁড়িয়েছিল আর তার গার্লফ্রেন্ডের আসার অপেক্ষা করছিল। তার গার্লফ্রেন্ডের নাম গ্রেস। জিম তার গার্লফ্রেন্ড গ্রেসের সাথে নিউ মেক্সিকো সিটি বেড়াতে যাচ্ছিল। যাওয়ার পথে অন্ধকার হয়ে যায় এবং হাইওয়েতে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিমুখর এই অন্ধকার রাতে জিম এবং গ্রেস একে অপরের সাথে গল্প করতে করতে গাড়িতে যাচ্ছিল। হঠাৎ গাড়ির সামনে একজন লোক চলে আসে। জিম তার যথাসাধ্য চেষ্টায় গাড়িটিকে কন্ট্রোল করে এবং ওই লোকটিকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করে এবং নিজেরাও রক্ষা পায়। এরপর অপরিচিত ওই লোকটি জিমের গাড়ির দিকে হেঁটে হেঁটে আসতে থাকে। অন্যদিকে দেখা যায় জিমের গাড়ি স্টার্ট হচ্ছিল না। জিম অনেক চেষ্টায় গাড়িটি স্টার্ট করে আর সেখান থেকে পালিয়ে যায়। এরপর গাড়ি পার্ক করিয়ে জিম তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা গ্যাস স্টেশনে আসে। তার কারণ মেক্সিকো সিটি যেতে এখন অনেক সময় লাগবে আর তাদের কাছে কোনো খাদ্যদ্রব্যও ছিল না। এরপর তারা শপকিপারকে বলে যে রাস্তায় একজন লোক সমস্যায় পড়েছে, তার গাড়ি বোধহয় খারাপ হয়ে গেছে। পরের দৃশ্যে দেখা যায় একটু পরে ওই লোকটিও গ্যাস স্টেশনে আসে। তখন শপকিপার জিমকে জিজ্ঞেস করে, এই কি সেই লোক? জিম তখন বলে, হ্যাঁ এই সেই ব্যক্তি। আর জিম এই জন্য ওই লোকটিকে সরি বলে। ওই লোকটি বলে যে তার নাম জন। জন নামক ওই লোকটি জিমকে খুশি মনে মাফ করে দেয়। এরপর গ্রেস ওয়াশরুম থেকে ফিরে এলে জিম তাকে বলে, এই সেই লোক যাকে আমরা রাস্তায় সাহায্য না করে ফেলে চলে এসেছিলাম। এরপর জন জিমকে বলে যে সে একটু লিফট চায়, সে পাশের হোটেলে যেতে চায়, যেহেতু তার গাড়ি খারাপ তাই তারা কি তাকে লিফট দেবে? তখন জিম এবং গ্রেস বলে, অবশ্যই আমরা তোমাকে লিফট দেব। এরপর তিনজন গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। খানিকটা দূর যাওয়ার পর জন জিমকে বলে যে তোমার গার্লফ্রেন্ড খুব সুন্দরী। তারপর জন জিমের গার্লফ্রেন্ড সম্বন্ধে কুমন্তব্য করে। জিমও তখন রেগে গিয়ে জনের ওয়াইফ সম্বন্ধে কুমন্তব্য করে আর এতে জন ভীষণ রেগে যায়। জন রেগে গিয়ে জিমের মোবাইলটি ভেঙে ফেলে। তখন গ্রেস পুলিশকে ফোন করার চেষ্টা করলে জন একটি চাকু বের করে গ্রেসের গলায় ঠেকিয়ে দেয় আর সে জিমকে বলে যে এখন তুমি গাড়ি চালাও। জিম এবং গ্রেস বুঝতে পারছিল না জন তাদের সঙ্গে এরকম আচরণ করছে কেন। জিমের কাছে অন্য কোনো অপশন না থাকায় সে গাড়ি চালাতে বাধ্য হয়। এরপর কিছুটা দূর যাওয়ার পর জিম জোরে ব্রেক কষে আর জন কাঁচের জানলায় জোর ধাক্কা খায়। এরপর সুযোগ বুঝে জিম জনকে লাথি মেরে গাড়ি থেকে বের করে দেয়। জনকে রাস্তায় ফেলে দিয়ে জিম এবং গ্রেস হাইরোডের উপর দিয়ে গাড়ি চালিয়ে আসে। এরপর সকাল হয়ে যায়। হাইরোডের উপরে অন্য একটি গাড়িতে জিম এবং গ্রেস দেখতে পায় ফ্যামিলির কয়েকজন মেম্বার বেড়াতে যাচ্ছিল। তারা ভীষণ হাসি খুশি ছিল। তাদেরকে দেখে জিম এবং গ্রেস খুব খুশি হয়। কিন্তু একটু পরে জিম এবং গ্রেস দেখতে পায় যে ওই গাড়িতেও জন বসে আছে এবং তারা আবার আতঙ্কিত হয়ে পড়ে। জিম এবং গ্রেস ভালো মতোই বুঝতে পারছিল জন ওই গাড়িতে বসে ওই ফ্যামিলির মেম্বারদের কোনো না কোনো ক্ষতি করবেই। এরপর গ্রেস সিদ্ধান্ত নেয় যে ওই ফ্যামিলিকে তারা যে কোনো মূল্যে বাঁচাবে। এরপর জিম ওদের গাড়িটিকে ওভারটেক করে। তারপর গ্রেস ওই ফ্যামিলি মেম্বারদের বলে যে ওদের গাড়িতে জন নামক যে লোকটি বসে আছে সে মারাত্মক শয়তান লোক, সে যে কোনো সময় তোমাদের ক্ষতি করতে পারে। ঠিক এই সময় একটি ট্রাক জিমের গাড়ির সামনে চলে আসে। জিম তার গাড়িটিকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু জিমের গাড়ি একটি খাদে গিয়ে পড়ে যায়। যদিও জিম এবং গ্রেসের কোনো ক্ষতি হয় না কিন্তু তাদের গাড়িটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। জিমের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তাদের অবস্থা খুব শোচনীয় হয়। তারা হেঁটে হেঁটে হাই রোডের উপর দিয়ে আসতে থাকে। তারা অনেক গাড়িকে লিফট চায় কিন্তু কোনো গাড়িই তাদেরকে লিফট দেয় না। এরপর তারা হাই রোডের উপরে হাঁটতে থাকে। খানিকটা দূর হেঁটে যাওয়ার পর জিম এবং গ্রেস ওই গাড়িটি দেখতে পায় যেই গাড়িটিতে ফ্যামিলির লোকজনরা বসেছিল। তারা ওই গাড়িটির কাছে গিয়ে দেখতে পায় যে জন ওই ফ্যামিলি মেম্বারদের একেবারে নৃশংসভাবে হত্যা করেছে। মাত্র একটি লোক বেঁচেছিল কিন্তু তারও অবস্থা খুব মারাত্মকভাবে আহত ওই লোকটির দেহ থেকে ভীষণ রক্ত পড়ছিল। জিম এবং গ্রেস ওই লোকটিকে গাড়িতে বসিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হাই রোডের ধারে একটি রেস্টুরেন্ট দেখতে পেয়ে জিম গাড়ি থামায় আর সে গ্রেসকে বলে ওই রেস্টুরেন্টে গিয়ে সে পুলিশকে ফোন করতে। গ্রেস রেস্টুরেন্টে গিয়ে একটি কেয়ারটেকার মেয়েকে বলে পুলিশকে ফোন করতে। তারপর গ্রেস ওয়াশরুমে চলে যায়। কিন্তু এই ওয়াশরুম থেকে গ্রেস জনের গাড়ি দেখতে পায় আর সে ভয়ে ওয়াশরুমে লুকিয়ে যায়। ঠিক তখনই ওই রেস্টুরেন্টে পুলিশ চলে আসে। রেস্টুরেন্টে আগত পুলিশরা জিম এবং গ্রেসকে সন্দেহ করে যে তারাই বোধহয় ওই ফ্যামিলির মেম্বারদের মেরেছে। তারপর তারা জিম এবং গ্রেসকে অ্যারেস্ট করে নিয়ে যায়। জিম এবং গ্রেসকে পুলিশরা পুলিশ স্টেশনে নিয়ে আসে। তারপর তারা গ্রেসকে জিজ্ঞাসাবাদ করে, তার বয়ান রেকর্ড করা হয়। গ্রেস বলে যে আমরা তো ওই ফ্যামিলিকে বাঁচাতে চেয়েছিলাম, আমরা ওই ফ্যামিলিকে খুন করিনি। জন নামক একজন সাইকো কিলার ওই ফ্যামিলি মেম্বারদের খুন করেছে। কিন্তু পুলিশরা তাদের কোনো কথা শোনে না। কিন্তু এখানেও দেখা যায় জন পৌঁছে যায়। জন জিমকে মেরে ফেলার চেষ্টা করেছিল। সেই সময় গ্রেস দেখতে পায় যে জন নির্দয়ভাবে কয়েকজন পুলিশ অফিসারকে মেরে ফেলেছে।
এরপর গ্রেস মৃত একটা পুলিশের হাত থেকে বন্দুক উঠিয়ে নেয় আর সে জনকে গান পয়েন্টে রেখে জিমকে নিয়ে পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায়। এরপর পুলিশ স্টেশনে একজন পুলিশ অফিসার আসে এবং সে অন্যান্য পুলিশ অফিসারদের বলে যে জিম এবং গ্রেস নিরপরাধ, তার কারণ ইতিপূর্বে এদের কোনো অপরাধমূলক কাজের রেকর্ড নেই। সে এও বলে পুলিশ অফিসারদের যে খুন করেছে সে অন্য কেউ, আর সে এখন জিম এবং গ্রেসকেও খুন করতে চায়। অন্যদিকে জিম এবং গ্রেসকে দেখা যায় যারা পুলিশ স্টেশন থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে এসে একটা পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর সেখানে একটি পুলিশের ভ্যান এসে পৌঁছায় যে পুলিশটি জিমের খোঁজ করছিল। তখন গ্রেস জিমকে বলে যে আমাদের সত্যি কথাটা ওই পুলিশকে বলে দেওয়া উচিত, আমাদের এইভাবে লুকিয়ে থাকা উচিত নয়। জিম যখন ওই ঘর থেকে বেরিয়ে ওই পুলিশকে সত্যি কথাটা বলার চেষ্টা করে তখন ওই পুলিশ জিমকে গান পয়েন্টে রেখে সিনিয়র অফিসারকে ফোন করে আর বলে যে আমি একজন সাসপেক্টকে ধরে ফেলেছি। ঠিক সেই সময় গ্রেস ওই পুলিশকে বন্দুক দেখিয়ে বলে যে জিমকে ছেড়ে দাও। সেই সময় দেখা যায় যে উপর থেকে জন শুট করে ওই পুলিশকে মেরে ফেলে। অন্যান্য পুলিশ অফিসাররা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা মনে করে যে জিম এবং গ্রেস ওই পুলিশ অফিসারকে মেরে ফেলেছে, তাই তারা জিম এবং গ্রেসের দিকে ফায়ারিং শুরু করে। আর এই সময় জিম এবং গ্রেস পুলিশের ভ্যান নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জিম এবং গ্রেস যখন পুলিশের ভ্যান নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন একদল পুলিশ এরোপ্লেন নিয়ে জিম এবং গ্রেসকে তাড়া করে। তারা জিম এবং গ্রেসকে ধরার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় অন্য একটি গাড়িতে করে জন জিম এবং গ্রেসের পিছু নেয়। হাই রোডে জনকে দেখা যায় চলন্ত ভ্যানে উপস্থিত সমস্ত পুলিশকে শুট করে মেরে ফেলে। উপরন্তু সে এরোপ্লেনে যতগুলো পুলিশ আসছিল সবাইকে শুট করে মেরে ফেলে, যা দেখে জিম এবং গ্রেস ভীষণ ভয় পেয়ে যায়। তারা তাদের গাড়িটি রাস্তায় পার্ক করিয়ে একটা হোটেলে এসে আশ্রয় নেয়। জিম কিছুক্ষণের জন্য হোটেল রুমের বাইরে যায়। ঠিক সেই সময় দেখা যায় জন হোটেলে পৌঁছে যায় আর সে গ্রেসকে মেরে ফেলার চেষ্টা করে। গ্রেস কোনো ক্রমে জনের হাত থেকে বেঁচে বাইরে বেরিয়ে আসে। গ্রেস দেখতে পায় যে জন জিমকে একটি ট্রাকের সঙ্গে বেঁধে রেখেছে আর জন আরেকটি ট্রাক চালিয়ে আনছে জিমকে পিষে মেরে ফেলার জন্য। সেই সময় গ্রেস বন্দুক বের করে জনকে দেখায়। সে জনকে হুঁশিয়ারি দেয় তুমি জিমকে ছেড়ে দাও, না হলে আমি তোমাকেই শুট করে মেরে ফেলবো। এই সময় ঘটনাস্থলে অনেক পুলিশ পৌঁছে যায়। তারা জিম এবং গ্রেসকে খুনি বলে মনে করে, আসলে তারা বুঝতেই পারছিল না কে খুনি। আর ঠিক সেই সময় দেখা যায় গ্রেসের বন্দুক নিচে পড়ে যায়। তখন জন জিমকে ট্রাক দিয়ে পিষে মেরে দেয়। পরের দৃশ্যে দেখা যায় পুলিশ গ্রেস এবং জনকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর পুলিশ গ্রেসকে বলে যে তুমি যাকে জন বলছো সে আসলে জন নয়, তার আসল পরিচয় কি আমরা কিছুই জানি না। ওই পুলিশ অফিসার যখন জনকে জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারে যে জন একজন সাইকো কিলার, একদম পাগল। তার কারণ জন পুলিশ অফিসারের প্রশ্নের উত্তর দিচ্ছিল অসঙ্গতিপূর্ণ, অর্থহীন। এর পরের দৃশ্যে দেখা যায় পুলিশ অফিসাররা জনকে ভ্যানে করে অন্য একটি জায়গায় শিফট করার চেষ্টা করেছিল আর গ্রেস ছিল ওই পুলিশ অফিসারের ভ্যানে। মাঝপথে দেখা যায় জন তার হাতের একটি আঙ্গুল ভেঙে হাতকড়ি খুলে ফেলে আর পুলিশ অফিসারের বন্দুক দিয়ে সমস্ত পুলিশ অফিসারকে মেরে ফেলে। এর ফলে ওই পুলিশ ভ্যানটি উল্টে যায়, যা গিয়ে ওই গাড়িটিতে ধাক্কা মারে যে গাড়িটিতে গ্রেস এবং পুলিশ অফিসার ছিল। শেষ দৃশ্যে দেখা যায় গ্রেস গাড়ি থেকে নেমে বন্দুক হাতে জনকে মারতে এগিয়ে যায়, কিন্তু জন পিছন দিক থেকে এসে গ্রেসকেই ওই গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয় আর গাড়ির তেল লিকেজের ফলে ওই গাড়ির বিস্ফোরণ ঘটে। আর এখানে জন ওখানে উপস্থিত ওই পুলিশ অফিসারকেও শুট করে মেরে ফেলে। কিন্তু এরপর দেখা যায় গ্রেস জ্বলন্ত গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর সে একটি শর্ট গান নিয়ে জনকে শুট করে হাই রোডের উপরে মেরে ফেলে এবং তার বয়ফ্রেন্ডের মৃত্যুর বদলা নেয়। এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।